নমস্কার। প্রতিদিনের হাড় ভাঙা চেষ্টা, তাও যেন পুরো মল বেরোয় না। কারণ কি? আসুন আলোচনা করি আজকের এই ভিডিওতে। অনেক রোগীরা আছেন যারা প্রতিদিন খুব কষ্ট করে মলত্যাগ করেন। মলত্যাগ করার প্রবণতা শুরু হলেই তাদের মনে ভয় হয়। তারা অনেকটাই পিছিয়ে যান ব্যথার ভয়ে, যন্ত্রণার ভয়ে, জ্বালা পোড়ার ভয়ে। কেননা তাদের মনে হয় যে মলত্যাগ করলেই খুব জ্বালা পোড়া বা কষ্ট হবে। ফলে দিনের পর দিন তারা কিন্তু মলকে চেপে রাখে। আর এই অভ্যেসের ফলে, এই বদ অভ্যেসের ফলে মল শক্ত হয়ে যায়, গাঢ় হয়ে যায়। আর তখন সামান্য ওষুধ খেয়ে বা জোলাপ জাতীয় মেডিসিন খেয়ে বা ল্যাক্সেটিভ খেয়ে কাজ হয় না। তাদেরকে সাপোজিটরি বা এনেমা দিতে হয়, আর তখন গিয়েই সেই সমস্যাটি কমে। অনেক রোগীদের দেখেছি দীর্ঘদিন মল জমিয়ে রেখে অ্যাকিউট অ্যাবডোমেন বা আত্ময়িক প্রচণ্ড পেট ব্যথার সমস্যায় ভোগেন। যখন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পেটের এক্সরে করলে দেখা যায় যে তার ভেতরে প্রচুর মল জমে আছে। তাহলে এগুলি কি সঠিক অর্থে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, নাকি আরো অন্য কিছু? দেখুন, কনস্টিপেশন অর্থে বোঝায় যদি কোনো ব্যক্তি সপ্তাহে 3 বার বা তার চেয়েও কম মলত্যাগ করে, কিংবা গুটলি গুটলি বা দানাদার শক্ত মলত্যাগ করে, তাহলে তাকে কনস্টিপেশন বলা হয়। কিন্তু যদি কিছু ক্ষেত্রে মলদ্বারের বাইরে ঘায়ের ফলে বা ক্ষত বা একটি আলসার বা চিরে যাওয়ার ফলে এই জাতীয় সমস্যা তৈরি হয়, তখন তাকে কনস্টিপেশন না বলে তাকে অ্যানাল ফিশার বলা ভালো। কেন? যখন অ্যানাল ফিশার হবে তখন ব্যথার ভয়ে রোগীরা মল চেপে রাখে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা এই জাতীয় প্রবণতা অনেক বেশি দেখতে পাই। তাই যদি আপনার কঠিন বা শক্ত মলত্যাগ হয়, বা মলত্যাগ করার সময় যন্ত্রণা হয়, কিংবা সাথে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন চলতে থাকে, কখনো কখনো মলদ্বার দিয়ে রক্তপাতই হয়, তাহলে সেটাকে সামান্য কোষ্ঠকাঠিন্য হয়েছে বলে না ভেবে একটু অ্যানাল ফিশার হয়েছে কিনা সেটাকে দেখে নিন। একটি সামান্য পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানে অ্যানাল ফিশার বা মলদ্বার ফেটে গেছে কিনা বা চিরে গেছে কিনা, এবং যদি সামান্য অবস্থায় থাকে তাহলে সাধারণ ওষুধ দিয়ে সেরে যায়। কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয়, অনেক বছর ধরে হয়ে যায়, ক্রনিক অ্যানাল ফিশারে পরিবর্তিত হয়ে যায়, সেন্টিনেল ট্যাগ বা মলদ্বারের বাইরে একটি কালো মাংসপিণ্ড বা মাংসের টুকরো বা চামড়ার টুকরো ঝুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে কাজ নাও হতে পারে। একটি ছোট্ট অপারেশন করে পেশেন্টকে সারা জীবনের মতো এই সমস্যা থেকে মুক্তির দেওয়ার উপায় রয়েছে। তাই ভয় পাবেন না। চিকিৎসকের সঙ্গে আপনার কথা শেয়ার করুন, চিকিৎসককে খুলে বলুন, এবং যা যা ওষুধ আপনার চিকিৎসক তার ব্যবস্থাপনার মধ্যে দেবে সেগুলিকে আপনি খাওয়ার চেষ্টা করুন। তাহলে এই সমস্যা থেকে আপনি অচিরেই মুক্তি পাবেন। আপনার জানা মতো যদি কোনো রোগী এইরকম সমস্যায় ভুগে থাকেন, তাহলে তাকেও এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। কেননা তাদেরকেও আমরা যেন অ্যানোরেক্টাল ডিজিজ সম্পর্কে সজাগ এবং সচেতন করতে পারি, এই উদ্দেশ্যে নিয়েই এই পাইলস এডুকেশন ইনিশিয়েটিভ নামক এই চ্যানেলটিকে আমরা শুরু করেছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থন থাকলে বা লাইক যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই ভিডিওতে, এই চ্যানেলটিতে আরও অনেক অনেক ভিডিও বানানোর এবং জনসাধারণকে উপকার দেওয়ার মতো আমরা চেষ্টা আগামী দিনগুলিতেও চালিয়ে যেতে পারবো। তাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটি টপিকে, অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত
নমস্কার, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।